অবশ্যই অবশ্যই। বিমান জলসা বলে হ্যালো, আপনি কেমন আছেন? ওটা পচা পচে কমলা আরে একটা ভালো না, এগুলো সব বাজে বাজে ফটো। কেন এগুলো নিয়ে আমরা ফটো লাগানো? বাজে লাগে তো বাড়িতে বাজে লাগে। আমি সব ফ্রেশ। আপনাদের বাড়িতে সব ফ্রেশ? সিনিয়র বক্তব্য সবজি এবং তিনটে মানুষের আলাদা আলাদা তিনটে ইচ্ছে, তারা ইচ্ছে নদীর কাছে বলে, ইচ্ছের কথাগুলো জানায়। ছেলেটি চায় ছোট মেয়েটিকে ভালোবাসতে, বড় মেয়েটি চায় ছেলেটিকে ভালোবাসতে, ছোট মেয়েটি চায় দিদি আর এই ছেলেটির মধ্যে যেন একটা সম্পর্ক হয়। এবং তিনজনেরই তিন রকম চাওয়া, ওরা ইচ্ছে নদীর কাছে সমর্পণ করে এই ভেবে যে ওদের উইশ ফুলফিলমেন্ট হবে। এইটাই গল্প। তো এইরকম তিনটে নদী প্যারালেলি চলতে থাকবে সারাটা গল্প জুড়ে, কখনো কাছে আসবে, কখনো দূরে যাবে, তাদের মধ্যে দ্বন্দ্ব হবে, কখনো মিল হবে। তো এটাই দেখার। ইনিশিয়ালি স্টোরি স্ট্রাকচারটা এরকম। আমার ফ্যামিলিটা ইজ ফুল অফ ডক্টরস। আমার জ্যাঠা, আমার জেঠি, আমার দাদা, মানে আমার জ্যাঠারি যিনি ছেলে, তারা সবাই ডাক্তার। আমার বাবা খুবই ব্যস্ত, তার কাছে হয়তো আমাদের জন্য সবসময় সময় হয় না, উনি প্রচুর ট্রাভেল করেন, অ্যাকচুয়ালি ভেরি বিজি। মা হোম মেকার, আমার সব থেকে কাছের মানুষ সবার মধ্যে। আমি সবটা দিয়ে মাকে সবসময় ভালোবাসি, মায়ের সব সুখ দুঃখ সবটা। সেটা ছাড়াও আমার জ্যাঠা জেঠি কোথাও একটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট দুজন লোক। তারা আমার টিচার, আমার ডাক্তার হওয়ার পেছনে পুরোপুরি তাদেরই হাত। তারাই কিন্তু আমায় গাইড করে আজকে এই জায়গায় এনে পৌঁছেছে। সুতরাং আমার যে পুরো সাকসেসটা, প্রফেশনাল যে সাকসেসটা, সেটা কিন্তু আমার জ্যাঠা আর আমার জেঠির কাছেই আমি কৃতজ্ঞতার জন্য। তো এইটা হচ্ছে আমার ফ্যামিলি, মানে দিস ইজ হোয়াট মাই ফ্যামিলি ইজ মেড অফ। আমার ফ্যামিলিতে আমার দাদা আছে যেটা সুমনদা প্লে করছে, আমার জ্যাঠা জেঠি বিডি জেঠু করছে আর শাশ্বতী করছে, আমার বাবা করছেন বিশ্বজিৎ বিশ্বজিতের সঙ্গে আমি আগেও অনেকবার কাজ করেছি, ইজ আ ফ্যান্টাস্টিক ম্যান। আমার মা করছে লাবণীদি, আমার বৌদি মানে সুমনদার বউ সেটা করছে রাজন্যাদি, আর আমাদের বাড়িতে আমার এক দুঃসম্পর্কের ভাই থাকে, সেটা করছে গোকুল। তো দিস ইজ হোয়াট মাই ফ্যামিলি লুকস লাইক। এছাড়া আমার ফ্যামিলিতে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে যারা দুজনেই খুব মিষ্টি। তারা আমার দাদার ছেলে এবং মেয়ে। তাদের নামটা কি হয়েছে সেটা মিথি আর তিথি। মিথি আর তিথি। তো তারা দুজন ভারী ভারী মিষ্টি দুটো বাচ্চা, ইন জেনারেল মানে ইন রিয়েল লাইফ ভারী মিষ্টি দুটো বাচ্চা। তো এইটা আমার গোটা সংসারটা এখানে। যেরকম বাঙালি পরিবার আমরা সারা জীবন দেখে এসেছি আমাদের দাদুদের সময় হয়তো, যেটা আজকে খুব মিসিং। এখন তো প্রত্যেকটাই ফ্যামিলি খুব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। একটা বড় ফ্যামিলি যেখানে দাদারা থাকবে, দিদিরা থাকবে, বাবা মা জ্যাঠা জেঠি কাকা সবাই থাকবে, সেরকম ফ্যামিলিগুলো খুব একটা হয় না। সেদিক দিয়ে আমার কাছে এই ফ্যামিলিটা খুব কাছের, কারণ আমার নিজের ফ্যামিলিটাও নিউক্লিয়ার ফ্যামিলি। সুতরাং আমারও নিজের দাদু দিদা কাকু কাকিমণি সবার সঙ্গে অতটা সময় কাটানো হয়। হেন্স দিস ইজ ভেরি ক্লোজ টু মি। এইটা অনুরাগের বাড়ি। এবার অনুরাগের জীবনে দুজন প্রবেশ করে যখন সে বেড়াতে যায়। অনুরাগ ডাক্তার, অনুরাগ নিজের প্রফেশনে প্রচণ্ড ফোকাসড, ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ ক্যারিয়ার। বেশ নাম করা একজন ডাক্তার খুবই কম বয়সে, কিন্তু তার একটা কমপ্লিটলি আলাদা সাইড আছে। সে খুব বেড়াতে ভালোবাসে, সে ছবি তুলতে ভালোবাসে, সে খুব অ্যাডভেঞ্চারাস। তার যখনই একটু সময় হয় বা সে যখন মনে করে সে একটু সময় বের করতে পারবে, সে কিন্তু মানে বাইরে কোথাও বেড়াতে চলে যায়। সে হয়তো পাহাড়ে বেড়াতে চলে গেল, একটা বাইক নিয়ে ঘুরে বেড়ালো, প্রচুর ছবি তুললো। এরকমই একটা জার্নির মধ্যে তার জীবনে আসে এই দুটি মেয়ে, তিথি এবং মেঘলা। তাদের দুজনের সঙ্গে আলাপ হয়, তাদের বাবা মার সঙ্গে পরিচয় হয়। তাদের আমার বাড়িতে আমার বাবা চন্দনদা, যেটা তো বললোই চন্দনদা, আর মা সুভদ্রাদি, দিদি হচ্ছে শ্রীতমা। দিদির সাথে মেয়েটি মানে প্রত্যেকের সাথে কানেক্টেড, কিন্তু
ওকে একমাত্র বুঝতে পারে বাবা। বাবার সাথে সেই জন্য ওর একটা আলাদা সম্পর্ক, কোথাও একটা আত্মিক যোগাযোগটা রয়েছে, যেটা আর কারোর সাথে কোথাও ও চায় কিন্তু সেই জায়গাটা তৈরি হয় না অনেক সময়। সেটা আস্তে আস্তে মানে বিভিন্ন সিনস করতে গিয়ে আমরা দেখেছি যে বাকিদের সঙ্গে ওর সম্পর্কটা ভালো, কিন্তু বাবার মতো নয়। সব থেকে মেটিক্লোজ বাবার। দিদিকে প্রচণ্ড ভালোবাসে, জীবনের একমাত্র উদ্দেশ্য যাতে মানে দিদির যাতে ভালো হয়, পৃথিবীতে আর কিছু ওর চাওয়ার নেই। আর মেয়েটির আরেকটা জগৎ আছে যেটা বাকি সব কিছুর থেকে আলাদা, সেটা হচ্ছে ওর গানের জগৎ। মেয়েটি গান গায়, ক্লাসিক্যাল গান গায়। আরেকজন মানুষ আছে ওর জীবনে যে ওর বাবার থেকে কিছু কম নয়, তিনি হচ্ছেন ওর গুরুজি। গুরুজি রয়েছেন, গুরুজি অভিষেক দা প্লে করছেন ক্যারেক্টারটা। এই মেয়েটি জীবনে মানে পিতৃতুল্য দুজন মানুষ, একজন গুরুজি যার কাছে ও ভীষণ ডিভোটেড, আর একজন চন্দনদা। এই দুজনের সঙ্গে মেন আত্মিক যোগাযোগটা। আর এই ক্যারেক্টারটা আমার কাছে খুব একটু আলাদা রকমের, তার কারণ ভীষণ চুপচাপ একটা মেয়ে, সর্বক্ষণ নিজের ভাবের জগতে বিচরণ করে। তো সেটার জন্য মানে কি বলবো, আমার পার্সোনাল লাইফের থেকে ক্যারেক্টারটা অনেকটা ডিফারেন্ট। তো সেই জন্য এটা খুব ইন্টারেস্টিং। আরেকটা যেটা বলার, যে আমাদের এখন যে টাইম, যে সোসাইটিতে যেভাবে আমরা থাকি, তাতে একটা জিনিস খুব মিসিং, সেটা হচ্ছে আমাদের লেগেসিটা। মানে গানের হোক, নাচের হোক, কালচারের হোক, যে কোনো কিছু। এই ক্যারেক্টারটা প্লে করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে, ভবিষ্যতে হয়তো আরও আসবে, যে প্রচুর 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 ক্লাসিক্যাল গান থাকবে, যেটা আমরা খুব বেশি এখন হয়তো শুনি না। মানে হয় এই জেনারেশনের কাছে হয় বোরিং লাগে, নয় মনে হয় অতটা হ্যাপেনিং নয়। কিন্তু অ্যাকচুয়ালি বেশ কিছু গান যখন আমি এই মানে ক্যারেক্টারটা প্লে করার জন্য আমাকে নিজেকে যখন বারবার শুনতে হয়েছে, তখন অ্যাকচুয়ালি আমি দেখেছি সেগুলো প্রচণ্ড প্রচণ্ড রিচ এবং ভীষণ শ্রুতিমধুর। তো এইটা একটা আরেকটা ইন্টারেস্টিং পার্ট আমার এই জার্নিটা। তোমার